وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন तमाम পৃথিবীর জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছি। শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, আমি আল্লাহ तमाम পৃথিবীর জগতের জন্য আমার বন্ধুকে রহমত স্বরূপ করে পাঠাইয়া দিলাম। আমি আল্লাহ যেমন तमाम পৃথিবী জগতের রব, অনুরূপ ভাবে আমার বন্ধুকে আমি तमाम জগতের জন্য রহমত স্বরূপ করে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছি। এই পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা হবে মানুষের মন মস্তিষ্ক আইন দ্বারা কেউ কোনো দিনের জন্য পরিচালনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে এই সমাজ পরিচালনা করতে হবে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে কিভাবে সকল কিছু পরিচালনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু এই কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে রে মুসলমান। সেই ব্যবসাটা হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জান আর মাল দিয়েছেন ইহা দ্বারা জিহাদ করিয়া এই ইসলাম নামক দিনটা টিকে রাখতে হবে। যদি এগুলো পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিলাম, তোমরা যদি জান আর মাল দ্বারা যদি ইসলাম নামক দিনটাকে টিকে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করাবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রুম আয়াত 47 নম্বরের মধ্যে জানায়া দেন মুমিনদের জন্য সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা দুনিয়ার মধ্যে কোরআন প্রচার করবে রে ভাই, আমি আল্লাহ তাদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইরা, সেই কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার মধ্যে আমরা জান দিয়ে মাল দিয়ে ইসলাম নামক দিনটাকে টিকিয়ে রাখবো। এতে করে অনেক রকমের বাধা আসতে পারে, অনেক রকমের নিপীড়ন আসতে পারে। আমরা সকল বাধা অতিক্রম করিয়া আমরা ইসলাম নামক দিনটা টিকে রাখার জন্য যদি আমাদের জান দিতে হয় আমরা জান দিব, যদি আমাদের মাল দিতে হয় আমরা মাল দিব। সকল কিছুর বিনিময় আমরা ইসলাম নামক দিনটাকে টিকে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর জানায়া দেন ফামা তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ
রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নং ৩৮ নম্বরের মধ্যে জানায়া দেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আসলে শান্তি ইসলামের মধ্যে সকল প্রকার শান্তি রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, আমার কোরআনের আইন যারা দুনিয়ার মধ্যে প্রচার প্রসার করবে তাদের জন্য কোনো চিন্তাই নাই, তাদের জন্য কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বেইজ্জতি করব না, ওই আখিরাতে বেইজ্জতি করব না। আমি আল্লাহ তাদের সাহায্য আমি আল্লাহ অবতারিত করে নিই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনকে বিশ্বাস করতে চায় না, যারা কোরআনের আইন বিশ্বাস করতে চায় না, যারা কোরআনের অনুবাদকে বিশ্বাস করতে চায় না, তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমার আপনার নবীর মাধ্যমে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হে রাসূল আপনি तमाम পৃথিবীর মানুষকে জানায়া দেন, तमाम পৃথিবীর মাখলুককে আপনি জানায়া দেন, যারা এই কোরআনের ব্যাপারে অস্বীকার করে তারা যেন এই কোরআনের একটা সূরা বানায়া দেয়। এতে করিয়া জিন মাখলুকাতের যদি সহযোগিতা দরকার হয় তারপরেও যেন নেয়, তার বিনিময়ে যেন কোরআনের সূরার মতো একটা সূরা বানায়া দেয়। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনদিনের জন্য কোরআনের একটা সূরা তো দূরের কথা, কোরআনের একটা আয়াত তো দূরের কথা, কোরআনের নকশা পর্যন্ত কেউ কোনদিনের জন্য পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, বিশ্বের সকল বইয়ের দোকান তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন, তারা বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার মধ্যে কোরআনকে ধ্বংস করতে চায় রে মুসলমান, কেউ কোনদিনের জন্য ধ্বংস করতে পারবে না। যারা ধ্বংস করতে চায় তাদেরকে আমি একটু বলে যাই, ওই পিছনের দিকে একটু তাকায়া দেখেন, ওই হামান, নমরুদ, ফেরাউন এরা কোনদিনের জন্য ইসলাম নামক দিনটা ধ্বংস করার জন্য কত পায়তারা করেছে, এই কোরআনকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করেছে, তারা কোনো সময়ের জন্য পারে নাই রে মুসলমান। তোমরাও কোনো দিনের জন্য পারবা না। যারা কোরআন নামক দিনটাকে তোমরা ধ্বংস করতে চাও তোমরাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কেউ কোনো দিনের জন্য কোরআনের আইন ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, দুনিয়ার মধ্যে কোন রাষ্ট্রে কোন সরকার যদি কোরআনের আইন ফলো করিয়া যদি সংসদে কোরআনের আইন পাশ করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই রাষ্ট্রের প্রতি, ওই সমাজের প্রতি সকল জায়গায় আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ।